আমার প্রিয়জনেরা, আপনার আশীর্বাদপ্রাপ্ত লোক, আপনারা যাতে আশীর্বাদে জীবনযাপন করেন তার জন্য ঈশ্বর প্রতিদিন আপনাদের সাথে তার বাক্য দ্বারা কথা বলে থাকেন। শুধু যে এইখানে প্রার্থনা করি এমন না, আমাদের প্রার্থনার দল আছে। এই গ্রুপটা প্রতিদিন আপনাদের সকলের জন্য প্রার্থনা করতেই থাকে। কারণ হচ্ছে ঈশ্বর প্রতিদিন আপনাকে আশীর্বাদ করতে চান। দ্বিতীয় বিবরণ 15 অধ্যায়ের 10 পদে, সদাপ্রভু তোমাদের সব কাজে আশীর্বাদ করবেন এবং তোমরা যাতে হাত দেবে তাতে আশীর্বাদ পাবে। এটাই আজকের প্রতিজ্ঞা। আমার ছেলে, আমার মেয়ে, তুমি যা কাজ করো সব কিছুতেই ঈশ্বর আশীর্বাদ করবেন। আশীর্বাদ দেওয়ার জন্যই যিশু সঙ্গে আছে। আজকে উনি আশীর্বাদ করবেন। পড়াশোনায় ঈশ্বর আশীর্বাদ দেবেন, কর্মের জায়গায় ঈশ্বর আশীর্বাদ দেবেন, ব্যবসা যেখানে করছেন ওখানে আশীর্বাদ দেবেন, যেখানে সেবা করছেন ওখানেও আশীর্বাদ। কোন জিনিসে আপনার আশীর্বাদ দরকার, আপনি যা করবেন প্রত্যেকটা জিনিসে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। আপনার কি করতে হবে? আপনার যিশুর নামে চাইতে হবে। বলুন, যিশু, আপনাতে বিশ্বাস করি, সকল কাজে সাহায্য করুন। আমায় আশীর্বাদ করতে আপনি ক্রুশে মৃত্যুবরণ করলেন আর পুনরুত্থিত হলেন। আপনার দয়াতে আমি এই কাজটা করব। আপনার অনুগ্রহ দ্বারা আমি সব কাজ করতে পারবো প্রভু। আপনার আশীর্বাদের সাহায্যে আমি সকল কাজ করতে পারি। যখন আপনি এমনভাবে বলবেন, আপনি আশীর্বাদ দেখবেন। আপনি সকল কাজে আশীর্বাদ দেখতে পাবেন। আপনি বলবেন, ঈশ্বরের দিকে তাকিয়ে বলুন, হে পিতা, আশীর্বাদ করতে আপনি আমার সঙ্গে আছেন। আমার হাতের সকল কাজকে আপনি আশীর্বাদ করেছেন। এমন যদি বলেন, আপনি দেখবেন আপনার সকল কাজে কিভাবে ঈশ্বর আশীর্বাদ করেন। হে পিতা, আজকে আমরা যাই করি এই সব কিছুতেই আপনি সঙ্গে থাকুন। আপনার এই ছেলে, আপনার এই মেয়ে আজকে যা কিছু কাজ করবে ওই কাজে যাতে তারা আশীর্বাদ দেখতে পারে তার জন্য সাহায্য করুন। যীশু খ্রিস্টর নামে এই প্রার্থনা আমি চাইছি, হে আমাদের পিতা। আমেন, আমেন।